বিপ্লব কুমার সরকার কোথায় আপনি? আজকে এই শিল্পকলা একাডেমি থেকে আমাদের কথা কান খুলে শোনেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। যদি বেঁচে থাকেন তাহলে নিশ্চয়ই আপনার কানে আমাদের আওয়াজ পৌঁছবে। আপনি আমাদের সেদিন মুসল্লিরা বের হতে বাধাগ্রস্ত হয়ে ধ্বনি তুলেছিলেন নারায়ে তাকবীর আল্লাহু আকবার। আপনি বলেছিলেন এটি জামাত ইসলামী ছাত্র শিবির সন্ত্রাসীদের স্লোগান। আজ কান খুলে শুনে রাখুন, 2024 সালের 5ই আগস্ট পরবর্তী এই বাংলাদেশ শুধু নয়, বাংলাদেশের স্বাধীনতার গ্যারান্টি হিসাবে জামাত ইসলামী ছাত্র শিবিরের জন্য শুধু নারায়ে তাকবীর আল্লাহু আকবারের স্লোগান নয়, শুধু মুসলমানদের জন্য নয়, এই দেশের 18 কোটি মানুষের জন্য শুধু নয়, বাংলাদেশের প্রত্যেকটি ইঞ্চি মাটির নিরাপত্তার গ্যারান্টির নাম হচ্ছে নারায়ে তাকবীর আল্লাহু আকবার। আমাদের সেই ভাইয়েরা, আপনাদের নিশ্চয়ই মনে আছে এরকম এক পবিত্র জুমার দিন ঢাকার পল্টনে বাইতুল মোকাররমের পল্টন মসজিদে আশেপাশে আমাদের ভাইয়েরা শুধু নামাজ পড়তে যেত। এই আজকের মতো একটু পরে আপনারা যেমন জুমার নামাজ আদায় করতে যাবেন, জুমার নামাজ আদায় করতে যাবেন। শুধু জুমার নামাজের পর দলে দলে লোকরা মসজিদ থেকে বের হতো। এই অপরাধে তৎকালীন কতিপয় পুলিশের সদস্যরা গেট লাগিয়ে দিয়ে একজন একজন করে বের করত। মনে হতো ওটা আমাদের বাংলাদেশ না, এটা রক্তাক্ত আর একটা ফিলিস্তিন। যারা করেছেন তারা কোথায় জাতি জানতে চায়, জাতি এটাও জানতে চায়। সেদিন আমাদের এই ভাইদেরকে দরজা লাগিয়ে একজন একজন করে বের করতেন আর গুলি তাক করে রাখতেন। ওই গুলি এবং ওই গুলের বুলেট আমাদের বাংলাদেশের এই জনগণের নাগরিকের ট্যাক্সের টাকায় কেনা। আপনি কোন সাহসে আমাদের ওই মুসল্লিদের বুকে তা ধারণ করেছিলেন? জাতি আরো জানতে চায়। এখন আপনাদের মোবাইলে ভিডিওতে সার্চ দেন বিপ্লব কুমার সরকার কোথায় আপনি? আজকে এই শিল্পকলা একাডেমি থেকে আমাদের কথা কান খুলে শোনেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। যদি বেঁচে থাকেন তাহলে নিশ্চয়ই আপনার কানে আমাদের আওয়াজ পৌঁছবে। আপনি আমাদের সেদিন মুসল্লিরা বের হতে বাধাগ্রস্ত হয়ে ধ্বনি তুলেছিলেন নারায়ে তাকবীর আল্লাহু আকবার। আপনি বলেছিলেন এটি জামাত ইসলামী ছাত্র শিবির সন্ত্রাসীদের স্লোগান। আজ কান খুলে শুনে রাখুন, 2024 সালের 5ই আগস্ট পরবর্তী এই বাংলাদেশ শুধু নয়, বাংলাদেশের স্বাধীনতার গ্যারান্টি হিসাবে জামাত ইসলামী ছাত্র শিবিরের জন্য শুধু নারায়ে তাকবীর আল্লাহু আকবারের স্লোগান নয়, শুধু মুসলমানদের জন্য নয়, এই দেশের 18 কোটি মানুষের জন্য শুধু নয়, বাংলাদেশের প্রত্যেকটি ইঞ্চি মাটির নিরাপত্তার গ্যারান্টির নাম হচ্ছে নারায়ে তাকবীর আল্লাহু আকবার। আমাদের সেই নারায়ে তাকবীর আল্লাহু আকবারকে আপনারা জঙ্গি স্লোগান বলে দিলেন। আপনারা সেই নারায়ে তাকবীর আল্লাহু আকবারকে জঙ্গি স্লোগান বলে জামাত ইসলামী ছাত্র শিবির এবং মসজিদ থেকে বের হওয়া দাড়ি টুপি মুরব্বীদেরকে আপনারা জঙ্গি বানিয়ে জামাত শিবির বানিয়ে তাদেরকে সেদিন বাধাগ্রস্ত করলেন। আমাদেরকে জঙ্গি হিসাবে প্রমাণ করার চেষ্টা করলেন। সম্মানিত নারায়ণগঞ্জবাসী, 2024 সালের 5ই আগস্ট এবং তৎপরবর্তী বাংলাদেশের যে চিত্র এখন আমাদের সামনে আছে, আমাদের মানুষ, এদেশের জনগণ শুধুমাত্র 3টি আশায় আমাদের এই বাংলাদেশের জন্য তারা রক্ত দিয়েছে। আমাদেরকে অনেকে বলেন এই দায়, এই মানুষের জীবন, এই রক্ত, এই হাত, এই পা, এই চোখ হারানো। আমরা তো এখন যত দিন যাচ্ছে তত লাশের সংখ্যা এখনো শহীদের সংখ্যা বাড়ছে। এখন আহত পঙ্গুত্ব মানুষের কান্নার ধ্বনি থামেনি। আপনারা জানেন কিনা, নিশ্চয়ই জানেন, চক্ষু হাসপাতালে কয়েক শত শুধু আহত অবস্থায় আছে যাদের চোখের আলো জ্যোতি আর তারা কখনো ফিরে পাবে না। সেই মানুষগুলোকে, সেই অন্ধ লোকগুলোকে জিজ্ঞেস করা হয়েছিল, এই ফ্যাসিস্ট খুনি হাসিনার সরকার এবং তার কিছু সন্ত্রাসী বাহিনী এবং পুলিশের কতিপয় সদস্য যারা গুলি দিয়ে আপনার এই চোখের জ্যোতি কেড়ে নিল, আপনার অনুভূতিটি কি? আজ নারায়ণগঞ্জবাসীর এই দায়িত্ব নিতে হবে। বাংলাদেশ জামাত ইসলামীর এই কর্মীদের দায়িত্ব কাঁধে নিয়ে এখান থেকে বিদায় নিতে হবে। ওই চোখের জ্যোতি হারানো ভাইয়েরা আনন্দের অশ্রু জড়িয়ে বলেছিল, আমার চোখের জ্যোতি দিয়ে যদি বিগত 15.5 বছরের অন্ধকার দূর করে দেশকে আলোকিত করা যায়, আমার গোটা জীবনের আলো
করার জন্য আমি আবার জীবন দেব।